গল্পের শুরুতেই আমরা আমাদের হিরোইন দাহুইকে রাস্তার পাড়ে বসে কান্না করতে দেখি, কারণ আজ দাহুইয়ের অফিসে সব এমপ্লয়িরা মিলে ওকে অনেক বেশি ইনসাল্ট করেছে। তো তখনই ওখানে আমাদের হিরো টং চলে আসে, যে কিনা দাহুইকে সামলানোর জন্য ওকে কিস করতে গেলে দাহুই ওকে আটকাতে যায়। তো তখনই টং বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাই নই। এখান থেকেই সিন চলে যায় 6 মাস আগে, আর দেখা যায় টংকে, যে কিনা একটা বড় কোম্পানির সিইও। তো টং অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বেরোচ্ছে, আর তখনই টং এর মাথায় দেখতে আরো একটা ছেলেকে দেখা যায়, যার নাম ছিল জিন, যে কিনা ফিশ ডেলিভারির কাজ করত। তো দুজনেই নিজের কাজের জন্য বের হয়ে গেলে মাঝ রাস্তায় ওদের একে অপরের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তো দুজনকেই হসপিটালে ভর্তি করা হয়েছে, যেখানে টং এর অ্যাসিস্ট্যান্ট এসে ওর ট্রিটমেন্টের জন্য ডক্টরের সাথে কথা বলে। আর অন্যদিকে ওই ছেলেটা জিন ওর দিদিও হসপিটালে আসে, যে কিনা দাহুই ছিল। যদিও দাহুইকে দেখা মাত্রই জিন কেমন যেন অদ্ভুত আচরণ করে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে, আর ওকে জিজ্ঞেস করে তুমি কে। এতে দাহুই বলে দেয়, আমি তোমার দিদি। তো এরপরই ডাক্তার জানায় অ্যাক্সিডেন্টের ফলে জিনের মাথায় চোট লেগেছে, তাই ওর অ্যামনেশিয়া হয়েছে, যে কারণে ওর অতীতের সবকিছুই প্রায় ভুলে গেছে। এই শুনে তো দাহুইয়ের মাথায় হাত। তো জিন দাহুইকে ঠিকঠাক চিনতে না পারলেও দাহুই জোর করেই জিনকে ওর বাড়িতে নিয়ে যায়। তো দাহুই একদমই বড়লোক ছিল না। তো তখনই জিন দাহুইকে বলে, আমি এই বাড়িতে থাকতেই পারবো না। এই শুনে তো দাহুই অনেকটাই অবাক হয়ে যায়, আর ওর ভাইকে বলে, তুমি কোনো রাজপুত্র নও যে তুমি এখানে থাকতে পারবে না। তো এই শুনে জিন ওয়াশরুমে গেলে তখনই ওর ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে পড়ে, যা থেকে আমরা বুঝতে পারি এটা তো আসলে জিনই নয়, বরং টং। ওদের দুজনকে একই রকম দেখতে হওয়ায় জিনের জায়গায় দাহুই টংকে ওর বাড়িতে নিয়ে এসেছে। পরদিন সকালে দাহুই টংকে একটা ভ্যান দেখিয়ে বলে, তোমাকে এই ভ্যানে করেই ফিশ ডেলিভারি করতে যেতে হবে। ও তো এইসব কাজ আগে কখনোই করেনি, যদিও অতীতের কিছু মনে না থাকার কারণে ও ওই ভ্যান নিয়ে ফিশ ডেলিভারি করতে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা এবার আসল জিনকে দেখি, যার ঘুম ভাঙে টং এর বাড়িতে। তো এত বড় আলিশান বাড়ি আর আশেপাশের সবকিছু দেখে জিন তো পুরোই অবাক। তো তখনই টং এর এক ভাই জিনকে বলে, তোমার অ্যাক্সিডেন্টের কারণে অ্যামনেশিয়া হয়েছে, তো কিছুদিন তোমাকে কাজ থেকে রেস্ট নিতে হবে নিজেকে সুস্থ করার জন্য। পরে দাহুই যখন অফিসে কাজ করছিল তখনই ওর কাছে একটা কেকের ডেলিভারি আসে, যা দেখে ও তো অনেক বেশি রেগে যায়, কারণ ওই কেকটা অনেক দামি ছিল। তোমার প্যাশনকে এবার রিয়েল ক্যাশে রূপান্তর করো ওয়ানিক্স এর সাথে। তুমি স্পোর্টসে এক্সপার্ট হও বা না হও, প্রতিদিন খেলতে পারবে এই অ্যাপে, আর জিততে পারবে সহজেই বড় অঙ্কের টাকা। তাৎক্ষণিক আকর্ষণ, ম্যাচ রেজাল্ট, ট্রাস্ট কোড সহ আরো অনেক কিছু প্রেডিক্ট করতে পারো। দ্রুত ও ঝামেলাহীন পে আউট, তাও আবার ফোন পে, গুগল পে, পেটিএম এ। সাথে রয়েছে 100% বোনাস, সবসময় নতুন নতুন অফার, 24x7 কাস্টমার সাপোর্ট। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড মুভিরস ব্যবহার করো আর পেয়ে যাও 40% অব্দি ক্যাশব্যাক, আর 33,000 টাকা অব্দি ওয়েলকাম বোনাস। যতদিন খেলবে তত বেশি বোনাস পাবে, মিস করো না। রিয়েল ক্যাশ, রিয়েল মজা আর রিয়েল ফার্স্ট। পিন করা কমেন্টে ক্লিক করে আমার প্রোমো কোড মুভিরস ব্যবহার করে সাইন আপ করে নাও। সো ইয়োর গেম, ইয়োর রুলস, ইয়োর উইন। তো রাতের বেলা দাহুই রেগে মেগে বাড়িতে এসে তখনই দাহুই দেখতে পায় ওর ভাই আরো অনেক বেশি এক্সপেন্সিভ জিনিস কিনেছে। দাহুই অনেক বেশি রেগে গেলেও ও চুপচাপ সবকিছুই মেনে নিচ্ছিল, কারণ ও জানে ওর ভাই এখন অসুস্থ। কিন্তু এর মধ্যেই ওদের বাড়িতে কারেন্ট অফ হয়ে যায়, কারণ কি দাহুই ওর ভাইকে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য যা টাকা দিয়েছিল তা দিয়ে তো ও শপিং করে এসেছে। তো রাতের বেলা এই দুঃখে দাহুই অনেক বেশি ড্রিঙ্ক করে নিলে দাহুই পড়ে যাচ্ছিল, তবে টং ওকে ধরে নিলে দাহুই তো এক নজরে ওকে। তবে ও বুঝতে পারে ওর এরকম টাকা নষ্ট করার জন্য ওর দিদি অনেক বেশি আপসেট হয়ে গেছে। অন্যদিকে জিনের টং এর বাড়ির সবকিছু অনেক বেশি অদ্ভুত লাগে, যে কারণে ও ওখান থেকে পালানোর চেষ্টা করলে তখনই টং এর অ্যাসিস্ট্যান্ট ওকে আটকে দেয়, আর ওকে নিয়ে বাইরে ঘুরতে যাবে বলে। তো এরপরেই টং এর আলিশান গাড়ি আর ওর অনেকগুলো ক্রেডিট কার্ড দেখে জিনের তো মাথায় খারাপ। অন্যদিকে দাহুই ওর ভাইকে খেতে দিলে নুডলস দেখে ওর তো একদমই খেতে ইচ্ছা করছিল না, যে কারণে ও খাবারটা ফিরিয়ে দেয়। তবে তখনই দাহুই ওকে বলে, তোমার এত বাহানা আমি সহ্য করতে পারবো না। তো টং জানতে পারে দাহুই নিজের লয়ের পড়াশুনো ছেড়ে বর্তমানে কাজ করছে, কারণ মা বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব ওর ওপর এসেছে। অন্যদিকে আমরা মিস্টার সিকে দেখতে পাই, যে কিনা টং এর কোম্পানির ম্যানেজার ছিল, আর ওর সাথে মিং নামে একজন কথা বলছে, যে ছিল টং এর সৎ ভাই।
তো মিং পুরো কোম্পানি হাতানোর প্ল্যান করছিল। রাতের বেলা টং দাহুইকে খুশি করবে বলে ওর জন্য কুকিং করে অপেক্ষা করছে। তবে অনেক রাত হয়ে যাবার পরেও দাহুই বাড়ি ফেরে না। আর অন্যদিকে আমরা দাহুইকে দেখতে পাই যে রাস্তা দিয়ে আসার সময় কিছু গুন্ডারা ওকে বুলি করছিল। আর সেই সময় মিস্টার সি ওখানে এসে দাহুইকে প্রোটেক্ট করে। তো দাহুইকে দেখে মিস্টার সি চিনতে পেরে যায়, কারণ দাহুই ওনাদের কোম্পানিতেই রিসেপশনিস্ট হিসেবে কাজ করত। তো অনেক রাতেও দাহুই আসছে না দেখে টং ওকে ফোন করলে যে গুন্ডারা ওকে বুলি করছিল ওরা টং এর ফোন ধরে। তো দাহুই বিপদে আছে এটা বুঝতে পেরে টং তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো রাতের বেলা সি দাহুইকে বাড়িতে নিয়ে আসলে তখনই দাহুই টং এর ব্যাগ থেকে ওর লোকেশন জানতে পারে, যে কারণে ও তাড়াতাড়ি মিস্টার শিকে নিয়ে ওই গোডাউনে এসে পৌঁছায়, যেখানে টং দাহুইকে বলি করার জন্য ওই গুন্ডাদের আচ্ছা রকম ধোলাই দিয়েছিল। পরের দিন দাহুই কোম্পানিতে গেলে তখনই মিস্টার শি আবার ওর সাথে কথা বলতে আসে, যেখানে ও দাহুইকে বলে কালকের জন্য তুমি আমাকে ট্রিট দেবে। তো ছুটির পর দাহুই মিস্টার শিকে বাড়িতে নিয়ে আসলে মিস্টার শি তো টংকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ওকে খুব ভালো মতো দেখতে থাকে। যদিও টং এর তো মিস্টার শি এর হাবভাব একদমই ভালো লাগতো না, যে কারণে ও তো ওকে পাত্তাই দেয় না। পরে দাহুই ভাইয়ের সাথে কথা বলছিল, যেখানে টং বলে দেয় আমি তোমার ভাই না, কিন্তু দাহুই তো ওর কথা বিশ্বাসই করে না। পরদিন কোম্পানির একটা মিটিং এর সময় দাহুই ওখানে জল দিতে এসে অনেক বড় একটা লিগ্যাল প্রবলেম খুব সহজেই সলভ করে যায়, যা দেখে মিস্টার সি অনেক বেশি ইমপ্রেস হয়ে ওকে বেশ কিছু প্রজেক্টের দায়িত্ব দেয়। তো পরে দাহুই বাড়িতে ফিরে কোম্পানির ওই পেপারস নিয়ে নাড়াচাড়া করছে, কারণ ওখানে সবকিছুই ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল, যেটা কিনা দাহুই পড়তে পারছে না। আর এর মধ্যেই টং ওখানে আসলে ও খুব সহজেই ফ্রেঞ্চ থেকে তা চাইনিজে ট্রান্সলেট করে দেয়। এই দেখে তো দাহুই অবাক হয়ে বলে অ্যাক্সিডেন্ট হলে কি মানুষ ল্যাঙ্গুয়েজও শিখে যায়। যদিও ওই বিষয়ে বেশি ধ্যান না দিয়ে টং এর হেল্প নিয়ে ওই প্রজেক্টের প্রবলেম সলভ করার চেষ্টা করে। অন্যদিকে মিং একটা মেয়ের সাথে ওর ব্লাইন্ড ডেট ফিক্স করে, যা শুনে টং এর জায়গায় থাকা জিন অনেক বেশি অবাক হয়। তবে বাবার অর্ডার থাকায় পরের দিন জিন ওই ব্লাইন্ড ডেটে পৌঁছে গেছিল, যেখানে ইয়ানিয়ান ওর সাথে ডেটে আসে। তবে ইয়ানিয়ানের এরকম অদ্ভুত আচরণ দেখে জিনের তো ওকে একদমই ভালো লাগে না, আর ইয়ানিয়ান ওকে ইমপ্রেস করার চক্করে উল্টোপাল্টা হারকত করে, যে কারণে জিন ওখান থেকে চলে যায়। অন্যদিকে রাতের বেলা দাহুই বাড়ি ফিরে চারিদিকে অন্ধকার দেখছে, তখনই টং ওর জন্য কেক নিয়ে আসে, কারণ দাহুই এর প্রমোশন হয়ে গেছে। এতে কিনা দুজন মিলে সারা রাত অনেক বেশি এনজয় করে আর একসাথে ড্রিঙ্কও করে। তো দাহুই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যাওয়ার পর ও টংকে নিজের ক্লোজ টেনে বলে আমার তোমাকে দেখে নিজের ভাই মনে হয় না, আমি কেন জানি না তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছি। তো দাহুইয়ের এই কথা শুনে টং বলে তবে তুমি কি করতে চাও। যদিও এরপরেই আমরা সকালের সিন দেখি, যেখানে দাহুই ঘুম থেকে উঠে গতকাল রাতের কথা মনে করে অনেক বেশি এম্বারেস হচ্ছে, কারণ গতকাল রাতে নেশার ঘরে ও টংকে কিস করতে গিয়েছিল। এবার ওর মনেই পড়ছে না আদৌ ওদের মধ্যে কিস হয়েছে নাকি হয়নি। তো সকালবেলা দাহুই ভয়ে ভয়ে নিচে আসে আর ওর মা বাবার ফটোর সামনে গিয়ে দাঁড়িয়ে সরি বলে। তো তখনই আমরা ফার্স্ট সিন থেকে জানতে পারি যে জিন আসলে দাহুইয়ের নিজের ভাই নয়, বরং কিনা দাহুইয়ের মা বাবা জিনকে ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিল, আর দাহুইও জিনকে নিজের ভাই বলে মেনে নেয়। তো প্রেজেন্টে দাহুইকে দেখে টং ওর অনেক ক্লোজ চলে আসে আর ওকে জিজ্ঞেস করে গতকাল রাতে তোমার কি হয়েছিল। যদিও এই কথা শুনে জিন অনেক বেশি শাই ফিল করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে দাহুই অফিসে যাবে, তখনই মিস্টার শি ফুলের বুকে নিয়ে ওর জন্য অপেক্ষা করছিল, যা দেখে টং অনেক বেশি রেগে যায়। আর পরে নিজের কাজের সময়ও ও এই বিষয়ে ভাবছে। অফিসের শেষে দাহুই কোম্পানি থেকে বেরোলে মিস্টার শি ওকে লিফট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, যা নিয়ে অন্যান্য এমপ্লয়িরা কথা বলাবলি করছে। আর এমন সময় টং ও ওখানে ওর ডেলিভারি ভ্যান নিয়ে চলে আসে, যে কিনা দাহুইকে ওর সাথে বাড়ি যেতে বলে। তো দুজনেই দাহুইকে ডাকছে, যদিও দাহুই মিস্টার শিকে বাদ দিয়ে টং এর ভ্যানে করে ওখান থেকে চলে যায়। তো রাতের বেলা টং দাহুইকে একটা ড্রেস দিয়ে বলে তোমার এখন প্রমোশন হয়েছে, তাই তোমার ড্রেসও চেঞ্জ হওয়া উচিত। তো দাহুইকে ওই ড্রেসটা পরে অনেক বেশি সুন্দর লাগছে। আর তখনই টং দাহুইকে একটা পেন্ডেন্ট দিয়ে বলে এবার তোমাকে আরো বেশি ভালো লাগবে। যদিও এর মধ্যেই দাহুই ওই ড্রেসের দাম দেখে আটকে ওঠে আর ভাইকে বলে তুমি এত টাকা কি করে খরচা করতে পারো। এতে তো টং বলে দেয় আমি 1 টাকাও তোমার থেকে নেইনি।
যদিও এটা বলার পরেও দাহুই টংকে অনেক বেশি বকা দেয়। তো পরের দিন ইয়ান টং এর সাথে দেখা করতে ওর বাড়িতে পৌঁছে যায়, যেখানে জিনকে দেখে ওর টং মনে হচ্ছিল। তো জিনকে বলে, আগের দিন আমি আমাদের ডেট নষ্ট করেছি, তাই আজকে তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে। এই শুনে জিন তো ইয়ানকে নিয়ে একটা প্লে স্টেশনে আসে, আর ওরা দুজন মিলে ভিডিও গেম খেলতে শুরু করে। তবে এর মধ্যেই কিছু গুন্ডারা এসে ইয়ানকে বলি করতে লাগলে জিন বেচারা তো ভয় পেয়ে গেছিল, যা দেখে ইয়ান জিনের হাত ধরে ওখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে মিস্টার শি দাহুইকে দেখার জন্য আবার ওর কেবিনের সামনে এসে বসে পড়ে, কিন্তু তখনই ওর দাহুইয়ের ভাইয়ের কথা মনে পড়ে যায়। আরো ভাবতে থাকে দাহুই হয়তো ওর ভাইকে ডেট করবে। এই ভেবে ভেবে ওর তো জ্বলনের শেষ নেই। তখনই একজন এমপ্লয়ি এসে বলে দুদিনের মধ্যেই ওদের ফ্রেঞ্চ ক্লায়েন্টের সাথে মিটিং আছে। এই শুনে তো মিস্টার শি এর মাথায় একটা আইডিয়া আসে, আরো টংকে ওর বাড়িতে ডেকে পাঠায় টং এর কাছে ফ্রেঞ্চ শিখবে বলে। তো টংও এই সুযোগের সদ্ব্যবহার করে ফিস হিসেবে মিস্টার শি এর কাছে অনেক টাকা ডিমান্ড করে, যা দেখে মিস্টার শি এর তো মাথা ঘুরলেও ও সব টাকা দিতে রাজি হয়ে যায়। যদিও এই টাকার বদলে ও টংয়ের থেকে একটা শর্ত নেয় যে টংকে ওর বাড়িতে এসে থাকতে হবে। তো কথা মতো পরের দিন টং মিস্টার শি এর বাড়িতে চলে আসে। তো ওর এই আলিশান বাড়ি দেখে টং অনেক বেশি কমফোর্টেবল হচ্ছিল, কারণ ওর তো এইভাবে থাকারই অভ্যাস। তো দেখা যায় টং ওখানে পায়ের উপর পা তুলে বসে আছে আর মিস্টার শি কে একের পর এক অর্ডার দিচ্ছে। এমনকি শাওয়ার নেওয়ার সময়ও ও মিস্টার শি কে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে কাজ করায়। তো পরদিন সকালে মিস্টার শি অফিসে পৌঁছালে ওর অবস্থা তো অনেক খারাপ, কারণ টং এর অত্যাচারে ও তো সারা রাত ঘুমোতেই পারেনি। পরে রাতের বেলা জিনকে দেখা যায় যে কিনা ইয়ানকে নিয়ে একটা রোড সাইড ফুড স্টলে আসে। তো ইয়ান ওখানে খাবার খেতে না চাইলে জিন ওকে বোঝায় অনেকেই অনেক কষ্ট করে এই ছোট ছোট দোকানগুলো দেয়, তো যদি আমরা এখানে খেতে না আসি তবে এদের জীবন কিভাবে চলবে। তো জিনের এত ভালো ভালো কথা শুনে ইয়ান ওর প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। ওদিকে কাজ কমপ্লিট হওয়ার পর মিস্টার শি দাহুইকে ডিনারে যেতে বললে তখনই টং ওখানে পৌঁছে যায়। তো পুরো কোম্পানি ওখানে চলে এসেছিল ওদের কাণ্ড দেখার জন্য, কারণ সবাই ভাবছিল টং আর মিস্টার শি দুজনেই হয়তো দাহুইয়ের ওপর চান্স মারছে। তো তখনই দাহুই বলে দেয় টং ওর ছোট ভাই। তো টংকে মিস্টার শি এর ড্রেসে দেখে সবাই এটা ওটা বললে মিস্টার শি বলে টং ওর ফ্রেঞ্চ টিউটর, তাই ও এখন ওর বাড়িতেই থাকছে। তো মিস্টার শি দাহুইকে ডিনারে নিয়ে যাবে বলে গাড়ির দরজা খুললে টং লাফিয়ে ওখানে বসে পড়ে, যাতে কিনা দাহুইকে মিস্টার শি এর সাথে যেতে না হয়। তো এই দেখে মিস্টার শি অনেক বেশি ইরিটেট হলেও ও তো কিছুই করতে পারছে না। রাতের বেলা দাহুই টং এর দেয়া ড্রেসটা পরেছিল, আর এমন সময় টং ওকে ফোন করলে ও তো শার্টলেস ছিল, যা দেখে দাহুইয়ের মনে তো কেমন কেমন ফিল হচ্ছিল। পরের দিন সকাল হতে না হতেই মিস্টার শি এর মা ওর বাড়িতে এলে উনি তো টংকে বিছানার উপর এইভাবে দেখতে পায়, আর এরপরেই টং ওনাকে বলে ওর সাথে মিস্টার শি এর নাকি রিলেশন রয়েছে। তো ছেলের এইসব কাণ্ড কারখানা শুনে মা তো অনেক বেশি রেগে গেছিল, আর শি এর মা ওকে আচ্ছা রকম ধোলাই দিতে দিতে বলে আগে তুমি মেয়েদের পেছনে যেতে, আর এখন তুমি ছেলেদের সাথেও আছো। পরে আমরা দাহুইকে দেখি যে কিনা এখনো কোম্পানির লিগ্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করছে, আর অন্যদিকে টংও ওকে হেল্প করার জন্য সেই সব পেপারই দেখছিল, যেখানে কিনা একটা কোম্পানির ডিটেলস দেখে ওর কেমন যেন ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়তে থাকে। পরে রাতের বেলা টং দাহুইকে কোম্পানি থেকে আনার জন্য কোম্পানিতে যায়, যেখানে ও দেখে দাহুই ইনভেস্টিগেশন করার জন্য ক্লিনিং পার্সনের কাজ করছে। যদিও তখনই ও কিছু নোট ডাউন করতে গেলে কোম্পানির লোক ওকে দেখে নেয় আর ওকে উল্টোপাল্টা বলে চলে যায়। তো টং এইসব দেখলেও ও দাহুইয়ের সামনে আসে না, কারণ ও যদি এইভাবে দাহুইয়ের সামনে আসে তবে কিনা দাহুইয়ের ইনসাল্ট হবে। তো রাতের বেলা দাহুই কোম্পানি থেকে বেরোলে টং ওর জন্য অপেক্ষা করছিল, যা দেখে দাহুই একটু অবাক হয়ে যায়। তো টং বলে আমি তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি। তো এরপর ওরা দুজন রাস্তা দিয়ে যেতে যেতে একসাথে অনেক বেশি মজা করতে থাকে। পরের দিন টং মিস্টার শি এর সাথে দেখা করার জন্য কোম্পানি আসলে তখনই মিং ওকে দেখে অবাক হয়ে যায়। ও যেন এক নজরেই টংকে চিনে ফেলেছে, যদিও টং তো ওকে চিনতে পারে না, আর নিজেকে মিস্টার শি এর টিউটর বলে পরিচয় দেয়।
পরে টং এর বাবা কোম্পানিতে এলে মিং ওনার সাথে কথা বলছিল। আসলে মিং ছিল টং এর সৎ ভাই। তো বাবা টং এর অসুস্থতার সময় মিংকেই পুরো কোম্পানির দায়িত্ব সামলানোর ভার দেয়। যদিও বাবা জানতো না ওনার সৎ ছেলে এই সুযোগে পুরো কোম্পানি হাতানোর প্ল্যান করছে। তো পরে মিং টং এর সাথে কথা বলে, যেখানে ও টং এর নামেই বদনাম করতে থাকে। আসলে ও এসব করে টংকে বোঝার চেষ্টা করছিল, যদিও টং এর তো অতীতের কিছু মনেই নেই। তো পরে টং যখন ডেলিভারির কাজ করছে তখনও মিং ওকে দেখতে আসে, আর ও তো টং এর পেছনে নজর রাখার জন্য নিজের একটা লোকও লাগিয়ে দেয়। যদিও কিছুদিনের মধ্যে মিং ইনভেস্টিগেশন করে বুঝতে পেরে যায় যে টং সে যে ওদের বাড়িতে রয়েছে সে আসলে জিন আর দাহুইয়ের ভাই, যে কারণে ও জিনকে একদিন পার্কিং এ ধরে আর ওকে সব প্রমাণ দিয়ে বলে, যদি তুমি আমার কথা মতো কাজ না করো তবে কিনা আমি তোমার দিদির ক্ষতি করব। এতে তো জিন অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো তখনই মিং জোর করে জিনকে ইয়ানের সাথে ব্রেকআপ করতে বলে, যে কারণে জিন ইয়ানকে ফোন করে বলে দেয়, আমি তোমার সাথে আর কথা বলবো না। যদিও ইয়ান জিনের সত্যি না জেনেই ভেবে নেয় টং হয়তো ওর সাথে ব্রেকআপ করছে, যে কারণে ও টংকে খুঁজতে শুরু করে। অন্যদিকে দাহুই টং এর অনেক ভালো মতো খেয়াল রাখছে। তো এতে কিনা টং অনেক বেশি খুশি থাকলে ও দাহুইকে বলে, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব, কারণ ছোটবেলা থেকে তুমি আমার অনেক বেশি খেয়াল রেখেছো। এই বলে ও দাহুইকে সাইকেলে বসিয়ে একটা জায়গায় ঘুরতে নিয়ে যায়, যে জায়গাটা দাহুইয়ের অনেক বেশি পছন্দ হয়। যদিও তখনই টং এর অনেক বেশি ক্লোজ চলে আসায় দাহুই তো নার্ভাস হয়ে গেছিল। পরদিন সকালে দাহুই বসে এই ব্যাপারেই ভাবছে, তখনই টং ওখানে আসলে দাহুই তো অনেক বেশি শাই ফিল করছে। তো টং ওর সাথে কথা বলতে গেলেও দাহুই ওকে ঘর থেকে বের করে দেয়। আর অন্যদিকে মিং জিনকে ভয় দেখিয়ে ওদের একটা প্রজেক্ট নষ্ট করতে ওকে বাধ্য করে, যে কারণে বাবা ওর উপর অনেক বেশি রেগে গেলে মিং তো বেশ খুশি ছিল। আরও এই সুযোগ নিয়েই বাবার সামনে নিজেকে বেটার প্রমাণ করার চেষ্টা করে। যদিও এরপরই জিন ওকে বলে দেয়, তুমি যদি আর কখনো আমাকে ইউজ করেছো তবে কিনা আমি সবাইকে সব সত্যিটা বলে দেব। এই বলে ও মিংকে ভয় দেখায়। পরে দাহুই কোম্পানিতে যাবে, তখন এই মিস্টার শি ওর জন্য অপেক্ষা করছিল, কিন্তু টং এটা দেখে নিলে ও তো দাহুইকে ওর সাথে যেতেই দেবে না। তো ওরা তিনজন মিলে কথা বলছে, এমন সময় ইয়ান ওখানে চলে আসে, যে কিনা টংকে বলে, তুমি আমার সাথে ব্রেকআপ করে এখন অন্য মেয়েকে প্রোটেক্ট করছো। এই শুনে তো দাহুই অনেক বেশি শকড হয়ে যায়। তো তখনই ইয়ান দাহুইকে বলে, আমি টং এর গার্লফ্রেন্ড। এই শুনে তো দাহুই টং এর ওপর অনেক বেশি রেগে গেছিল, যে ওর ভাই কোনো একটা মেয়েকে ডেট করছে আর ওকে এই ব্যাপারে জানায়নি, যে কারণে এবার ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তো দুজন মিলে চুলোচুলি করতো, তখনই টং ওদের দুজনকে আটকে দেয়। তো রাগ করে দাহুই মিস্টার শি এর সাথে চলে গেলে ইয়ান টংকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন ফোন করেছিলে? এই শুনে টং তো ভারী অবাক, কারণ টং তো ইয়ানকে চিনতেই পারছে না। তো ইয়ান এরপর টং এর সাথে কথা বলার জন্য বাড়িতে এলে টং ইয়ানের থেকে আসল টং এর ব্যাপারে জানতে পারে। আরও টং এর ফটো দেখলে এবার কিছুটা ওর কাছে ক্লিয়ার হয় যে দাহুইয়ের ভাইও ঠিক ওর মতোই দেখতে ছিল, যার সাথে কিনা ওর আইডেন্টিটি এক্সচেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যেই মিং টংকে মেসেজ করে ওর সাথে দেখা করতে বলে, কারণ মিং বুঝে গেছিল জিনকে ও বেশি দিন নিজের মন মতো চালাতে পারবে না। তো মিং এখানে টংকে এমন কিছু জানায় যা শুনে টং তো অনেক বেশি শক ছিল। তো মিং বলে, তুমি হচ্ছ আমার বাবার আরেক ছেলে, যে কিনা ছোটবেলায় হারিয়ে গেছিল, আর তোমার দাদা টং, যে কিনা এখন পুরো কোম্পানি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো তুমি যদি কোম্পানিতে শেয়ার চাও তবে তোমাকে ফিরে আসতে হবে। তো মিং এর মুখে এইসব কথা শুনে টং এর অতীতের অনেক কথাই মনে পড়ে যায়, আর ও এবার বুঝতে পারে মিং ওর ভাই হলেও ও আসলে ওর শত্রু, যে কারণে টং এবার ইয়ানকে ফোন করে ওর হেল্প চায়। তো রাতের বেলা দাহুই বাড়িতে এসে দেখে ইয়ান আর ওর ভাই একসাথে কুকিং করছে। যদিও ওদের দুজনকে দেখে দাহুই তো অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ও ডিনার না করেই চলে যায়। আসলে টং এটা ইচ্ছা করেই করছে, কারণ ও বুঝতে পেরে গেছে ও আসলে দাহুইয়ের ভাই নয়, আর ও দাহুইকে পছন্দ করে, কিন্তু ওকে এখন দাহুইয়ের ভাই হওয়ার অভিনয় করতে হবে। তো দাহুইয়ের ফিলিংস বোঝার জন্যই ইয়ানকে এখানে ডেকে এনেছে, আর এছাড়াও ওই যে আসল টং, ইয়ান এটা প্রুভ করতে ওকে হেল্প করবে।
পরে ডং দাহুইয়ের সাথে কথা বলতে আসলে তখনই দাহুইয়ের চাইল্ডহুড ফ্রেন্ড ওকে ফোন করে দেখা করতে বলে। তো দাহুই ওর সাথে দেখা করতে গেলে টং এর তা একদমই ভালো লাগে না। আর অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা কোনো রকমে টং এর বাড়ি থেকে পালিয়ে আসে। যদিও তখনই ও রাস্তায় ইয়ানের সাথে দেখা হয়ে যায় আর ও ইয়ানকে সব সত্যিটা বলে দেয় যে কিভাবে ও টং এর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর অ্যাক্সিডেন্টের পর ও টং এর জায়গায় ওর বাড়িতে চলে এসেছে। এই বলে ও পাগলের মতো করতে শুরু করলে ইয়ান বলে, চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব। অন্যদিকে আমরা দাহুইকে দেখতে পাই যে কিনা ওর ছোটবেলার বন্ধুর সাথে বসে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। তো তখনই ওর বন্ধু ওকে নিজের গাড়ি করে নিয়ে যেতে যাবে, কিন্তু টং ওখানে পৌঁছে যায়। ওর ফ্রেন্ড মনে করে এটা হয়তো দাহুইয়ের বয়ফ্রেন্ড, তবে দাহুই বলে এ আমার ছোট ভাই। টং দাহুইকে নিয়ে ওখান থেকে চলে গেছিল, কারণ দাহুই অন্য কারোর আশেপাশে থাকুক টং তা সহ্যই করতে পারছিল না। তো দাহুই অনেক বেশি ড্রাঙ্ক থাকায় টং ওকে তুলে নিয়ে আসে। তো টং বলে, তোমার সবার সাথে ড্রিঙ্ক করা উচিত নয়। এতে তো দাহুই বলে দেয় ও আমার ছোটবেলার ফ্রেন্ড আর ও মোটেই খারাপ মানুষ নয়, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, কিন্তু তোমাকে আমার কেমন যেন অচেনা মনে হয়। এই বলতে বলতেই দাহুই ঘুমিয়ে পড়ে। তো তখনই টং ওকে বলে, তুমি ঠিকই বলেছো, আমি তোমার অচেনাই, তবে আমি এই সত্যিটা তোমাকে এখনই বলতে পারবো না। এই বলে টং ওকে কিস করতে গেলেও ও এমনটা করে না। আর এর মধ্যেই ইয়ান জিনকে নিয়ে ওখানে পৌঁছে গেছিল। তো জিন আর টং একে অপরকে দেখে অবাক হয়ে যায়। তো তখনই জিন টং এর কাছে সরি বলে ওর আইডেন্টিটি নিয়ে বাঁচার জন্য। আসলে টং এর অ্যামনেশিয়া হলেও জিনের এমনটা হয়নি। জিন প্রথম থেকেই সবকিছু বুঝতে পারছিল, কিন্তু তারপরেও ও লোভে পড়ে এমনটা করেছে। তো জিন টংকে আবার করে যে মিং ওর ক্ষতি করতে চায়। তো তখনই ও দিদির ব্যাপারে জিজ্ঞেস করলে টং বলে, তোমার দিদি ঠিক আছে, তবে তোমাকে এখন এই সবকিছু সিক্রেট রাখতে হবে। তো এরপরেই টং নিজের বাড়িতে ফিরে যায়, যদিও ও এখনো অ্যামনেশিয়া হওয়ারই ভান করতে থাকে। পরের দিন থেকে জিন আবারও নিজের নর্মাল জীবনে ফিরে আসে। তো ফিশ ডেলিভারির কাজ করতে গেলে ইয়ান ওখানে পৌঁছে গেছিল, যদিও জিন আর ইয়ানের সাথে কথা বলতে চায় না, কারণ ওদের দুজনের পরিবার অনেক আলাদা। কিন্তু ইয়ান তো জিনকে পছন্দ করে ফেলেছে, যে কারণে ও কিছুতেই জিনের পিছু ছাড়বে না। পরে ইয়ান মাছ কাটা শিখতে চাইলে জিন ওকে হাতে ধরিয়ে মাছ কাটা শেখায়। তো এরপর ওরা দুজন একসাথে খাবার খাচ্ছিল, তখনই ইয়ানের মুখে খাবার লেগে গেলে জিন ওটা সরাতে যাবে, কিন্তু ইয়ান মনে করে জিন হয়তো ওকে কেস করবে, যে কারণে ও চোখ বন্ধ করে নিলে জিন ওকে ডেকে বলে, তুমি সব কি ভাবছো? এতে তো বেচারি অনেক বেশি লজ্জায় পড়ে যায়। অন্যদিকে দাহুইয়ের সেই স্কুল ফ্রেন্ড ওকে আবারও লাঞ্চে ইনভাইট করে। তো দাহুই ওর সাথে লাঞ্চে এলে টংকে দেখা যায় যে ও কিনা ওই রেস্টুরেন্টেই বসেছিল, কারণ ও কোনো মতেই দাহুইকে ওর ওই ফ্রেন্ডের সাথে দেখতে চায় না। তো দাহুই ওয়াশরুমে গেলে ওর ফ্রেন্ড ওকে গিফট করার জন্য একটা নেকলেস বের করে, যা দেখে টং ওখানে চলে আসে আর ওর ফ্রেন্ডকে ওয়ার্নিং দিয়ে বলে, আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে, তাই তুমি দাহুইকে টার্গেট করা বন্ধ করো। তো এরপর দাহুই ওখানে আসলে ওর ফ্রেন্ড বলে দেয়, তোমার ভাই আমাকে ইনসাল্ট করেছে। যা শুনে রাতের বেলা দাহুই অনেক রেগে মেগে বাড়িতে আসে আর ওর ভাইকে বলে, তুমি কেন আমার ডেট নষ্ট করতে ওখানে এসেছিলে? এই শুনে তো ইয়ান আর জিন বুঝতে পেরে যায় যে ওখানে অন্য কেউ নয়, টং গেছে। তো ওরা এই ব্যাপারে দাহুইকে কিছু বলতে পারবে না বলে ওখান থেকে পালিয়ে যায়। তো কিছুদিন পর দাহুইয়ের ফ্রেন্ড আবার ওর সাথে দেখা করতে আসে। তো ওর জন্য কফি নিয়ে আসলে তখনই একটা ডাইনোসরের কস্টিউম পরে টং ওখানে চলে আসে, যে কিনা ওদের কফি নিয়ে পালিয়ে যায়। এই দেখে তো দাহুই অবাক। তো পরে আমরা টংকে দেখতে পাই যে কিনা দাহুইকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল, কারণ দাহুই না জেনেই ওর স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করছে। তো টং বুঝতে পেরে গেছিল ওর স্কুল ফ্রেন্ড নিশ্চয়ই ওর ক্ষতি করবে। পরে টং দাহুইয়ের ভাই সেজে ওর বাড়িতে আসলে দেখা যায় দাহুই কোম্পানির প্রজেক্ট নিয়ে ঘাটাঘাটি করছে। তখনই দাহুই টংকে দেখায় ওদের কোম্পানির নতুন কোলাবোরেশনের জন্য যে পেপারস তৈরি হয়েছে তার মধ্যে কিছু সমস্যা আছে। আসলে ওর বসের ভাই মিং ওর বসকে ঠকানোর চেষ্টা করছে। তো দাহুইয়ের এই কথা শুনে টং অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর ও দাহুইকে ওই প্রবলেম সলভ করতে হেল্প করে। তো দাহুই ঠিক করে যেদিন ওদের এই প্রেস কনফারেন্স হবে সেদিনই ও সবার সামনে মিংকে এক্সপোজ করবে। তো কিছুদিনের মধ্যেই ওদের প্রেস কনফারেন্স হলে দাহুই সেখানে পৌঁছে যায়। তো টং ও ওর সাথে যেতে চাইলে দাহুই বলে ও একাই সবটা হ্যান্ডেল করে নেবে। এই বলে ও ভেতরে গিয়ে সবার সামনে বলে দেয় মিং নাকি ওদের কোম্পানিকে ডিস্ট্রয় করতে চাইছে। এই বলে ও সবার সামনে কিছু প্রমাণ রাখলে তখনই মিং বলে দাহুই মিথ্যে কথা বলছে।
আর এই বলে ও সবার সামনে দাহুইকে ইনসাল্ট করে। আর তখনই দাহুইয়ের ফ্রেন্ড যে কিনা মিংয়ের সাথে মিলেছিল সেও এবার দাহুইয়ের বিরুদ্ধে চলে যায় আর বলে দেয় দাহুই নাকি ওকে সিডিউস করছিল এই প্রোগ্রামের ফাইল চুরি করার জন্য। তো তখনই দেখা যায় দাহুই ওর থেকে প্রোগ্রামের ফাইল চুরি করেছিল, যদিও ও ইচ্ছা করে ওখানে নকল পেপার রাখে যাতে কিনা কেউ ওদের বিরুদ্ধে প্রমাণ না পায়। তো দাহুই ওদের জালে ফেসে যাওয়ায় মিডিয়ার সামনে ওর অনেক বেশি ইনসাল্ট হয় আর সবাই এবার ওকে উল্টোপাল্টা বলতে থাকে। তখনই দাহুইয়ের ফ্রেন্ড ওকে দোষারোপ করে ওকে মারতে আসে, কিন্তু এর মধ্যে টং ওখানে এসে ওকে আটকে দেয়। যদিও দাহুই বাইরে গিয়ে একা বসে কান্না করছিল। আর এখানে আমরা ড্রামার সেই প্রথম সিন দেখতে পাই যখন কি না টং দাহুইয়ের সামনে এসে দাঁড়িয়ে ওকে শান্ত করার জন্য কিস করতে যায়। তবে দাহুই ওকে আটকে দিলে টং বলে চিন্তা করো না, আমি তোমার ভাই নই। এই শুনে দাহুই অনেক বেশি শক্ট হয়ে গেলে এবার টং আর জিন দুজনেই একসাথে দাহুইয়ের সামনে আসে। তো দুজনকে একসাথে দেখে দাহুই তো অনেক বেশি শক্ট হয়ে গেছিল। তো তখনই টং বলে অ্যাক্সিডেন্টের কারণে আমাদের আইডেন্টিটি এক্সচেঞ্জ হয়ে গেছে। তো এইসব শুনে দাহুইয়ের তো এতই বেশি শক লেগেছিল বেচারি ওখানেই বেহুশ হয়ে যায়। এরপর আমরা দাহুইকে হসপিটালে দেখি, যেখানে দাহুই টংকে বলে জিন আমার নিজের ভাই নয়, বরং আমার বাবা ছোটবেলায় ওকে রাস্তা থেকে নিয়ে এসেছিল আর তারপর থেকেই আমি ওকে ভাইয়ের মতো ভালোবেসেছি। তখনই টং দাহুইকে বলে দেয় জিন তোমার ভাই নয়, বরং ও আমার নিজের ভাই। ছোটবেলায় ও হারিয়ে যাওয়ার পর আমার বাবা মা ওকে খুঁজেই পায়নি। তো দাহুই এত বড় একটা কোম্পানির সিওকে এত বকাবকি করার জন্য সরি চাই, যদিও টং তো দাহুইয়ের ওপর একদমই রেগে নেই, বরং ওর তো দাহুইকে অনেক বেশি ভালো লাগে। তো এরপর মিংকে দেখা যায় যে কিনা এই সত্যিটা জানতে পেরে গেছে। তো টং যখন যাচ্ছে তখনই মিংয়ের লোকেরা টংকে কিডন্যাপ করতে আসে, কিন্তু এর মধ্যেই টং এর অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসায় ওরা এমনটা করতে পারে না। তবে টং এর মাথায় আঘাত করার কারণে টং এর অতীতের সব স্মৃতি মনে পড়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই টং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে মিং এর সব 2 নম্বরী কাজকর্ম ওদের বাবার সামনে নিয়ে এসেছে। তো বাবা মিং এর এইসব কাজকর্মের কথা শুনে অনেক বেশি রেগে গেছিল আর উনি তো মিংকে অনেক করে কথা শোনায়। যদিও মিং ও বাবাকে বলে দেয় আপনি কখনো আমাকে ভালোই বাসেননি, আপনি তো টংকেই সব থেকে বেশি ভালোবেসেছেন, যে কারণে আপনি কোম্পানির দায়িত্ব ওকে দিতে চেয়েছিলেন। তো এইসব কথাতেই বাবা আর ছেলের মধ্যে প্রচন্ড ঝামেলা অশান্তি হয়। পরে দাহুইকে দেখা যায় যে কিনা ওর ভাইকে নেওয়ার জন্য টং এর বাড়িতে এসেছে। তো তখনই জিন দাহুইকে বলে তুমি কি টংকে পছন্দ করো? এতে তো দাহুই বলে দেয় না, ও আর আমি অনেক আলাদা, তাই আমাদের সম্পর্ক হতে পারে না। তখনই জিনের কাছে একটা ফোন আসলে জিন দাহুইকে দাঁড়াতে বলে ভেতরে যায়। তো এরপর আমরা ওদের দুজনকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখি, যেখানে আবারও জিন বারবার করে দাহুইয়ের থেকে ও টংকে পছন্দ করে কিনা সেই ব্যাপারেই জানতে চায়। তবে দাহুই কিছু না বললে তখনই জিন বলে আমি তোমাকে পছন্দ করি। এই শুনে দাহুই অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু ও বুঝে গেছিল এটা জিন নয় বরং টং। তো দাহুই বলে আমি এমন কাউকে পছন্দ করতে পারবো না যাকে সম্পূর্ণ আমার ভাইয়ের মতো দেখতে। এই শুনে তো টং ওকে বলে দেয় আমরা 1 মাসের কন্ট্রাক্টে ডেট করব, যদি তুমি এই 1 মাসে আমাকে অ্যাকসেপ্ট করতে না পারো তবে আর আমি কখনোই তোমাকে ডেট করার কথা বলবো না। তো দাহুই টংকে মানা করতে চাইলেও ও টংকে মনে মনে পছন্দ করত, যে কারণে ও টংকে বারণ করতে পারে না। তো রাতের বেলা টংকে দেখা যায় যে কিনা লুকিয়ে লুকিয়ে দাহুইয়ের রুমে আসে আর ওর একটা সিক্রেট ডায়েরি চুরি করে নেয়। তো ওই ডায়েরিতেই দাহুই ওর বয়ফ্রেন্ডের সাথে কি কি করতে চায় সেই সবকিছু লিখেছিল। তো টং ওর উইশ লিস্ট গুলো দেখে নিলে ও এবার এক এক করে দাহুইয়ের সাথে সেগুলো কমপ্লিট করতে থাকে। তো দাহুইয়ের ইচ্ছে ছিল ওর বয়ফ্রেন্ডের সাথে কুকিং করবে, যে কারণে টং ওর সাথে কুকিং করতে আসে আর ওরা দুজন একসাথে অনেক বেশি এনজয় করছিল। এরপর দাহুই ওর বয়ফ্রেন্ডের সাথে হরর মুভি দেখতে চাইলে টং ওর সাথে হরর মুভি দেখতে বসে, যদিও বেচারা নিজেই অনেক বেশি ভয় পেয়ে কুকড়ে যায়। তবে দাহুইকে খুশি দেখে ও অনেক বেশি খুশি ছিল। এরপর দাহুইয়ের ইচ্ছে মতো ওরা দুজন কাপল ড্রেস পরে ঘুরে বেড়ায়, যদিও এরকম বাচ্চাদের মতো কাজকর্ম করতে টং এর বেশ অদ্ভুত লাগলেও দাহুইকে খুশি করতে ও সব করবে। তো এরপর দেখতে দেখতে দাহুইয়ের 100 লিস্ট কমপ্লিট হয়ে যায়। তো এরপরেই সেই দিন আসে
যেদিন কিনা দাহুই আর টং এর 1 মাসের কন্ট্রাক্ট রিলেশনশিপ শেষ হয়ে যাবে, যে কারণে টং অনেক বেশি চিন্তায় ছিল। আরো ভয় ভয় দাহুইকে ওর উত্তরের ব্যাপারে জিজ্ঞেস করলে দাহুই টং এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর ও এবার সত্যি সত্যি টংকে ডেট করতে চায়। তো এই শুনে টং অনেক বেশি খুশি হয়ে তখনই দাহুইকে কিস করে নেয়। তো দাহুই আর টং একসাথে ছিল, তখনই কেউ দাহুইকে ফোন করে জানায় ওর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে দাহুই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর অন্যদিকে ইয়ান হসপিটালে ভর্তি, যে কারণে দাহুই আর টং ইয়ানের সাথে দেখা করতে আসলে ইয়ান বলে কিছু গুন্ডা ওদের তাড়া করেছিল। তো জিন ওই গুন্ডাদের আটকাতে যায়, তবে ওরা জিনকে নিজের সাথে নিয়ে গেছে। আর ইয়ান ওখান থেকে পালাতে গিয়ে ইনজিওর্ড হয়ে গেলে ও হসপিটালে ভর্তি। তো এরপর দাহুই জানতে পারে যে টং এর ফ্যামিলি থেকেই ওর ভাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ কি ওর ফ্যামিলির লোক এই যমজ ভাইকে সবার সামনে আনতে চায় না, তাই ওরা জিনকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে। এতে করে দাহুই টংকে বলে দেয় আমি আমার ভাইকে নিয়ে শহর ছেড়ে চলে যাব, না হলে তোমার ফ্যামিলি আমার ভাইকে বাঁচতে দেবে না। তো এই বলে দাহুই টং এর সাথে সব সম্পর্ক শেষ করে নেয়, যে কারণে টং বেচারা অনেক বেশি আপসেট ছিল। কিন্তু দাহুইও একদমই ভালো নেই, ওরও বারবার টং এর সাথে কাটানো দিনের কথা মনে পড়তে থাকে, যে কারণে ও অনেক বেশি ড্রিঙ্ক করে। অন্যদিকে টং একবার জিনের সাথে দেখা করবে বলে হসপিটালে আসলে জিন টংকে দেখা মাত্রই পালাতে শুরু করে। যদিও তখনই জিনকে ধরতে গিয়ে টং এর মাথায় আঘাত লাগলে টংকে হসপিটালে ভর্তি করা হয়, যেখানে টং সবকিছু ভুলে গেলেও ও শুধুমাত্র দাহুইয়ের কথাই মনে আছে, যে কারণে দাহুই ওর সাথে কথা বলতে আসে। আর ওর টং এর জন্য অনেক বেশি খারাপও লাগে, কিন্তু তারপরেও ও টং এর পরোয়া না করেই চলে যায়, কারণ ওর ভাইকে নিয়ে অনেক বেশি ওয়ারিড ছিল। কিছুদিন পর ওর ভাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে জিনি দাহুইকে বলে টং থাকতে আমার কোনো ক্ষতি হবে না, তাই তুমি ডংকে ভুল বুঝো না, আমার যাতে ভালোভাবে চিকিৎসা হয় সেই খেয়াল ডংই রেখেছিল। আর এই বলে ও দাহুইকে একটা ভিডিও দেখায়, যেখানে ডং দাহুইয়ের কাছে ওর সাইড থেকে হওয়া সব ভুলের জন্য সরি চায়। আর ও দাহুইকে রিকোয়েস্ট করে যাতে দাহুই ওকে কখনো ছেড়ে না যায়। আর সাথে সাথে ও এটাও বলে দিয়েছিল 2 দিন আগে হসপিটালে মেমোরি লসের যে কাহিনীটা ও শুনেছিল সেটা সত্যি নয়। ওরা সবাই মিলে দাহুইকে টং এর সাইডে করার জন্য মিথ্যে অভিনয় করেছিল, যে কারণে ওরা দাহুইয়ের কাছে সরি বলে। আর এমন সময় টং ওখানে আসলে দাহুই বুঝতে পেরে যায় সত্যি টং ওকে অনেক বেশি ভালোবাসে, আর টং থাকতে ওর বড় ভাইয়ের কোনো ক্ষতি হবে না, যে কারণে ফাইনালি দাহুই টং এর সাথে থাকতে রাজি হয়ে যায়। তো এখানেই ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।